ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম অল মাই ফ্রেন্ডস। আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর ইফতারির জন্য রেসিপি, ছোলার ডালের পাকোড়ি, যেটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে আমি ছোলার ডালটাকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, একটু আস্ত ছাড়ানো রসুনের কোয়া। আপনারা চাইলে এগুলো পেস্টও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই জন্য আমি এর সঙ্গে মিশিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি ছোলার ডাল আর লঙ্কা রসুনটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, জিরা গোলকির গুঁড়ো, কিছুটা ধনে পাতার কুচি, আর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব হালকা হলুদের গুঁড়ো, যেহেতু ছোলার ডালটা হলুদ হয়। ভালো করে ডাল মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ভেজে নেব ছোলার ডালের পাকোড়ি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বাটা থেকে কিছুটা করে এই সাইজের আমি বানাচ্ছি, আপনারা চাইলে ছোট বড় যেরকম সাইজের বানাতে পারবেন। এক এক করে আমি তেলের মধ্যে পাকোড়িগুলো দিয়ে দেব। পাকোড়িগুলো এবার একবার আমি উল্টে দেব। লাল হয়ে গেলে ঝটপট রেডি হয়ে যায় ছোলার ডালের পাকোড়ি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বড়িগুলো ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। সব পাকোড়িগুলোকে আমি উঠিয়ে নেব। এখন আমি সব পাকোড়িগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। অবশ্যই একবার বাড়িতে সবাই ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। বাই, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওর সঙ্গে।